প্রিয় দর্শকেরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন মোমো ঘরে তৈরি করা রেসিপি। অনেকেই মনে করেন মোমো তৈরি করাটা খুবই কঠিন ব্যাপার, আর তার জন্য মোমো তৈরির স্টিমার লাগবে। তাই আজকে আপনাদের জন্য ঘরে খুবই সহজ উপায়ে স্টিমার ছাড়া সামান্য ঘরের বাসন দিয়েই কিভাবে দোকানের মতো মোমো বানাবেন সেটাই নিয়ে এসেছি। রেসিপিটা ফলো করলে আপনারা সহজেই চিকেন মোমো ঘরে তৈরি করতে পারবেন। আমাদের প্রথমেই লাগছে 200 গ্রাম ময়দা, 4 চামচ রিফাইনিং অয়েল, কিছু পরিমাণে লবণ। এবার ময়দার সাথে তেল ও লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে জল মিশিয়ে মোমো বানানোর জন্য ডোটা তৈরি করে নিতে হবে। মোমো তৈরি করার জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে ডোটা যাতে খুব বেশি শক্ত বা খুব বেশি নরম না হয়। মোমো বানানোর জন্য ডোটা পুরোপুরি তৈরি। এবার 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। চিকেন মোমো তৈরি করার জন্য আমি এখানে বোনলেস চিকেনের কিমা তৈরি করে নিয়েছি। তার সাথে লাগছে 1 বাটি পেঁয়াজ কুচি, আর লাগছে আদা রসুন বাটা, কিছু পরিমাণে কাঁচা লঙ্কা কুচি, আর টেস্ট অনুসারে লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ভাজা মশলা, আর 2 চামচ সাদা তেল। এবার মাংসের কিমার সাথে সবগুলো মশলা ভালোভাবে মাখিয়ে পুরটা তৈরি করে নেব। পুরটা পুরোপুরি তৈরি, কিছুক্ষণের জন্য রেখে দেব। এদিকে 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ডোটাকে এখন আরও 10 মিনিটের মতো মিশিয়ে নেব। মোমো ডোটাকে এখন ছুরি দিয়ে সমানভাবে কেটে নিচ্ছি। এবার গোল গোল করে লেচির মতো করে বানিয়ে নেব। এবার লিচিগুলি কিছুটা ময়দার মধ্যে ডিপ করে পাতলা করে বেলে নেব। সেমভাবে আরেকটা লিচিকেও প্রথমে কিছু পরিমাণে ময়দার মধ্যে ডিপ করে পাতলা করে কিছুটা লুচির মতো করে বেলে নেব। মোমো বানানোর জন্য কোটিং পুরোপুরি তৈরি। এবার মাংসের পুরটা ভিতরে দিয়ে দেব। এখানে 1.5 চামচের মতো পুর ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আপনারা লক্ষ্য করবেন মোমোটাকে এখন ফোল্ড করব। কিছুটা কুচির মতো করে ভাঁজ করে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করব। তারপর সবটা মুখ একসাথে করে মুখটাকে বন্ধ করে দেব। মোমোটা পুরোপুরি তৈরি। সেমভাবে আরেকটা মোমো তৈরি করব। 1.5 চামচের মতো পুর ভিতরে দিয়ে দেব এবং তারপর মোমোটাকে ফোল্ড করব। কুচির মতো করে ভাঁজ করে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা ফোল্ড করব। এবং তারপর সবকটা মুখ মুড়িয়ে বন্ধ করে দেব। সবগুলি মোমো ফোল্ড করে তৈরি করে নিয়েছি। এইবার যেহেতু মোমোটা তৈরি করব স্টিমার ছাড়া,
তাই এখানে ঝাঁঝরি বাটি নিয়ে নিয়েছি এবং ঝাঁঝরি বাটিটাতে কিছু পরিমাণে তেল দিয়ে ভালোভাবে সবটা দিক মেখে নেব। সসপ্যানে আগেই জল গরম হওয়ার জন্য বসিয়েছিলাম, তার উপর বাটিটাকে রেখে মোমোগুলি দিয়ে দেব। এখানে আমি 3টা মোমো একসাথে স্টিম করে নেব। মোমোগুলি আলাদা আলাদা করে সরিয়ে সরিয়ে বসাতে হবে, কারণ স্টিম হলে কিন্তু মোমোগুলি ফুলে যাবে। এবার 30 মিনিটের জন্য ঢেকে দেব। 30 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। মোমো পুরোপুরি তৈরি। খাওয়ার জন্য এখন মোমো পুরোপুরি তৈরি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তাতে করে আমাদের বানানো রেসিপি সবার আগে আপনাদের কাছে চলে যাবে। এমনই আরও নতুন নতুন রান্না নিয়ে আসবো আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।